নাটকের নাম হচ্ছে মন জানালা। পরিচালনায় আছেন শ্রেণিয়াবাদ শাওন। নামটা বলতে গেলে একটু ঝামেলা হয়, আমার কাছে বারবার মনে হয় যে সিম্পাত শাওন। নাটকের নাম মন জানালা, এটা পরিচালনায় আছেন শ্রেণিয়াবাদ শাওন ভাই, আর আমার কোআর্টিস্ট হিসেবে আছেন সাফা কবির। নাটকের গল্পটা আসলে এই সময়ে যেটা হয় যে একটা রিলেশনে ধীরে ধীরে আসলে যেই ইয়েটা চলে আসে, মানে উদাসীনতাটা, বা মনে হয় আছি তো আমরা, তো সেই ব্যাপারটাই কতটা আসলে এই সম্পর্কের জন্য কঠিন হয়ে আসে ধীরে, সেই ব্যাপারটা ধরেই আসলে গল্পটা আগাবে। শুরু থেকেই আসলে এই ক্রাইসিসটা নিয়ে আসলে গল্পটা শুরু। তো এই যে কেয়ার বা যত্ন বা যদি বলি যে অবহেলার ব্যাপারগুলো যখন আসলে সম্পর্কের ভিতর খুব বেশি শক্তভাবে আসা শুরু হয়, বা বারবার এই শব্দগুলো আসলে চলে আসে, তখন সম্পর্কটা আসলে কোন দিকে গড়ায় আর কি, বা সেটা থেকে আসলে বোঝাপড়াটা কেমন হতে পারে, বা বোঝাপড়াটা আদৌ হবে কি না, সেটাই আসলে এই গল্পে আমরা দেখব। ঈদের মনে হয় রিলিজ পাবে মিনিমাম তো 8টা কাজ রিলিজ পাবে, তার চেয়ে তো বেশি করা 12-13টার মতো কাজ করে ফেললাম এর ভিতর। তো আশা রাখি তাদের ভালো লাগবে কাজগুলোর জন্য আমরা চেষ্টা করছি। না, কারণ বাজারে যেটা ছিল সেটা অলরেডি যদি বলি যে 1 ইয়ার হয়ে গেছে, তো এটার নাম ছিল রঙিন আশা। এটা কারণ বাজারে ছিল না, এটা ঢাকায় নানা জায়গায় শ্যুট করা। এটা হচ্ছে বাবলার জাদুর বাক্স, সেটাও একটা যদি বলি যে এক ধরনের বোধোদয়ের গল্প আর কি। তো গল্পটা খুবই ভালো, সেই জন্যই করা যে এই কাজটা বা এই গল্পটা করা উচিত এই জায়গা থেকে মনে হয়। তো সেটা, আর অন্যান্য কাজগুলো যদি বলি চরিত্রের ক্ষেত্রে, যে চরিত্রের ভিন্নতা কেমন থাকবে, আসলে গল্পের ভিন্নতা তো লাগবে। তো গল্পের ভিন্নতা খুব কম, গল্প আমাদের খুব কম। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি মন্দের ভালো কাজগুলো করার একটু ট্রাই করি, যে অনেক ধরনের গল্প আসে, কিন্তু গল্পটা যখন আমার কাছে মনে হয় যে আসলে এটা কেন করব, গল্পটা হয়ে ওঠে না, বা একটা সুন্দর সিকোয়েন্স দিয়ে শুরু বা একটা টপিক নিয়ে শুরু, কিন্তু টপিকটাকে আসলে ঠিকঠাক বর্ণনা করা গেল না এই গল্পে, তখন অবশ্যই ফিকশনালভাবেই তো আমরা বর্ণনা করি, তো সেটা যখন হচ্ছে না তখন মনে হয় যে আসলে কেন করব। যদিও চরিত্রটা দেখে মনে হচ্ছে যে করা যায়, চরিত্রটার লুক চেঞ্জ হবে, এই হবে, কিন্তু লুক চেঞ্জ করে বা এই ধরনের পরিবর্তন এনে যখন আমি গল্পটাই বলতে পারছি না, শুধু লুকটাই পাওয়া যাচ্ছে, সেই চরিত্রটা করে তো আসলে লাভ নাই। সো দেখা যায় মন্দিরের ভালো কাজ যেটা বলছি আমি, যে হোক এটা একটা প্রেমের গল্প, হোক একটা পারিবারিক একটা গল্প, তো সেখানে অন্তত যদি বলি পরিবারের মানুষগুলোর মধ্যে সম্পর্ক, স্নেহ, ভালোবাসা, তো সেই ব্যাপারটা চলে আসছে। বা একটা প্রেমের গল্প বলতে গেলে দেখা যায় যে একটা মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা এবং যে প্রেম ভালোবাসা, সেটা যদি সংলাপ যদি সুন্দর হয়, সব কিছু মিলে সেটাও একটা বিউটি দেয়। তো সেজন্য এই কাজগুলো করে যাওয়া, যে ঠিক আছে এটা একটা ব্রেকেট আছে আর কি, যে এই গল্পটা এখান থেকে শুরু, এখানে শেষ, তো সেজন্য এটা করা। এটা ম্যাক্সিমাম টাইম মনে হতে পারে যে একই রকমের গল্প, একই রকমের গল্প না হয়ে আমি ভিন্ন গল্প যে করবো, সেই গল্পের এক হচ্ছে সংখ্যা কম, কিন্তু এটা জানি না। এই টপিকে আমার গল্পটা একটু শেষ করি, আর 2-3 লাইনে শেষ করি। হ্যাঁ, এটা শেষ করে দিই। ওকে। তো মাঝে মাঝে কোনো স্ক্রিপ্ট পড়ে আসলে চরিত্রটাকে খুব বেশি লোভনীয় মনে হয়, যে তাকে লুক ওয়াইজ অনেক আলাদা লাগবে, বা আমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে এই চরিত্রটাকে ইয়ে করার জন্য, কিন্তু চ্যালেঞ্জ নেওয়ার জন্য তো সেই ডিটেলটা লাগে গল্পে। তো যখন দেখি যে গল্পে সেই ডিটেলটা নাই, তখন আসলে মনে হয় যে এটা খুবই অপচয় হবে। মানে এরকম একটা লুক নিলাম, হয়তো আমি চুল কাটলাম, দাড়ি কাটলাম, এই করলাম সেই করলাম, কিন্তু নাটকের ক্ষেত্রে যদি বলি, কিন্তু দেখা যায় যে গল্পটা ঠিক বলা হলো না, তখন আসলে সেটা করা হয় না। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে প্রেমের গল্প, পারিবারিক গল্প, বা খুব গল্পটা খুব হয়তো সাধারণ, বাট এটা শুরু থেকে শেষে হওয়ার মধ্যে এক ধরনের যদি বলি যে ঠিকঠাক ওই গল্পটাই বলা হলো, সেক্ষেত্রে সেই গল্পগুলোই করছি। এটা অনেক সময় মনে হবে যে একই রকম কাজ হচ্ছে, একই রকম গল্প বলা হচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে একটা সময় পর যদি দেখে কেউ, যে 3 বছর পর কেউ হঠাৎ এই গল্পটা দেখলো, সে কিন্তু বলবে এই সময় একটা ভালো গল্প ছিল। হ্যাঁ, তো আমি ওই কারণে আসলে এই কাজগুলো করে যাচ্ছি, যদিও একই রকম মনে হবে, কিন্তু আমি আসলে ভিন্ন গল্প পাচ্ছি না, তো পেলে না করবো। দর্শককে সন্তুষ্ট করার মতো নাটক কয়টা হয়, এটা খুব একটা টাফ প্রশ্ন, কারণ বিভিন্ন দর্শকের রুচি আসলে বিভিন্ন রকম।
সেটাই আমি বলি, সেটাই বলছি যে এখন তখন এক এক দর্শকের আসলে চয়েস এক এক রকম। কেউ হয়তো খুবই স্লো কাজ পছন্দ করে, তার সময় তার পরিস্থিতি অনুযায়ী সেটা তাকে খুব বেশি স্বস্তি দেয়। আবার কেউ হয়তো খুবই মচমচে কাজ পছন্দ করে, যেটা মচমচে কাজ বলতে যেখানে সংলাপের উপর সংলাপ যাচ্ছে, হ্যাঁ, এবং একটা সিকোয়েন্সের পর একটা সিকোয়েন্স দাম করে যাচ্ছে ধরেন, তো সেটা তাকে খুব বেশি আনন্দ দেয়। বা সেই গতিটা সাথে সেই মানুষটার পরিস্থিতি বা যদি বলি যে সেই মানুষটার সময় সেটা মিলে তার কাছে ওইটা বেশি আনন্দের বা সেটা অনেক বেশি এনজয় করে হতে পারে। এখন দর্শক আসলে সন্তুষ্ট হয় বা কী সংখ্যক গল্পে দর্শক সন্তুষ্ট হয় এটা বলা খুব মুশকিল। খুব ভালো একটা গল্পে আপনি দেখবেন যে ভিউ কম, হ্যাঁ, আপনিও তো সন্তুষ্ট হচ্ছেন, তো সেই সংখ্যাটা এদিকটাই এরকম। তো সেই মানুষগুলো আসলে এই ধরনের গল্পই দেখে, সে সন্তুষ্ট, সো দর্শক সন্তুষ্ট হচ্ছে। আবার যে গল্পটা অনেক ভিউ, সে দর্শকটা ওই গল্পটা দেখে সন্তুষ্ট হয় আসলে, সো তারা সন্তুষ্ট হচ্ছে। তো এটা ক্যাটাগরি ওয়াইজ নানা রকম হবে, বাট যে বেসিক্যালি যে আমাদের আসলে যদি বলি যে এটা একটা গল্প হয়ে উঠলো, এটা একটা ভালো গল্প বা এটা একটা ভালো গল্প মন্দ গল্পের এতে যাব না, যে গল্পটা দেখার পর আমি আমার সাথে রিলেট করে নিতে পারবো বা দর্শক রিলেট করে নিতে পারবে তার সাথে, তো সেরকম গল্প কয়টা হয়, সেই গল্পটা আসলে আমাদের দেখে আসা গল্পই। সেটা যখন দেখে আসা গল্পটা অভিনয় যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বলি, এডিটিং সব কিছু মিলে যদি বা লোকেশন যদি বলি, সব কিছু মিলে যখন এটা খুব একটা প্যাকেজ কাজ হয়, তখন এটা যেই দেখুক সে ইনভলভ হয়ে যায় কাজটাতে। তো এই ধরনের কাজ কম হচ্ছে এখানে। হচ্ছে এক গল্পের সংকট, দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো যে আমাদের ডিরেক্টরের সংকট। আমাদের প্রচুর ডিরেক্টর আছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ওনাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। আর বেসিক্যালি ওনারা আরেকটু সচেতন হলে, হয়তো আরেকটু মনোযোগী হলে বা তাদের কাজের ক্ষেত্রে তাদের যদি একটা চয়েস তৈরি হয়, সেক্ষেত্রে তারা তাদের মানের কাজ দিতে পারবে বা সেই চয়েসের মানে। তো এখন যারাই যে কাজ দিচ্ছে সেটা ওনার চয়েস অনুযায়ী দিচ্ছে, এবং একটা কাজ সম্পূর্ণই ডিরেক্টরের উপর নির্ভর করে আমি বলবো। কারণ হচ্ছে যে একজন ডিরেক্টর যদি বলি যে ছোটো ছোটো ব্রিফ দেয়া এবং সেই গল্পটাকে ছোটো ছোটো করে ডিটেল তৈরি করা, সেটা কিন্তু অনসেটেও অনেক কিছু পরিবর্তন হয়। তো সেই ডিটেলগুলো আসলে ওনার নজরেই থাকে, উনি কিন্তু প্রথমে গল্পটা দেখেন। তো সেই দেখতে পারাটা যদি আসলে খুব দারুণভাবে আসে, তাহলে গল্প খুব দারুণ হয়ে আসবে আর কি। ওটিটির কাজে ভিন্নতা আসছে বলতে আমরা বিভিন্ন জনরার কাজ দেখছি তাও না, আসলে বেশি আমরা দেখছি থ্রিলার, পারিবারিক গল্প খুব কম আসছে বা রোমান্টিক কাজও খুব কম আসছে। সেদিক থেকে যদি বলি যে একটা ওটিটির এ পর্যন্ত দেখে আসা কাজগুলোর মধ্যে অনেকগুলো কাজকে আমরা আসলে মনে রাখার মতো এবং মনে রাখবো, সেটা যদি হয় সাথীকাপ, সেটা যদি হয় তাকদির, সেটা মহানগর, সেটা নেটওয়ার্কের বাইরে, সেটা নিখোঁজ। তো ভালো কাজ আসছে, সচরাচর কিছু কাজ আসছে যেগুলো আসলে আমাদের আসলে একদমই বিনোদন দেওয়ার জন্য, এবং সেটাও আমরা আসলে নিচ্ছি। তো আশা রাখি সামনে অনেক ভালো কাজ আসবে, এবং সেটা নাটকে প্রভাব পড়বে কিনা এটা আমার কাছে মনে হয় যে এটা খুব স্বাভাবিকভাবেই পড়বে না। কারণ নাটকের যেই আসলে ব্যক্তি, এটা আমরা সর্বোচ্চ দেখা যায় 45 থেকে 1 ঘন্টার একটা কাজ করি। তো 1 ঘন্টার কাজের গল্প বলার ধরন একরকম, এবং একটা সিরিজের গল্প বলার ধরন একরকম। 1 ঘন্টার কাজে অভিনয়ের প্যাটার্ন একরকম, একটা সিরিজে আসলে অভিনয়ের প্যাটার্ন আরেক রকম, একটা ফিল্মে অভিনয়ের প্যাটার্ন আসলে আরেক রকম, সেটা ট্রিটমেন্ট ভিন্ন। তো এই ভিন্নতা থাকবেই, এবং সেই ভিন্নতা নিয়ে আসলে প্রত্যেকটা জায়গায় আলাদা। তো এই জায়গায় আসলে কম্পেয়ার করার কিছু নাই যে এটার জন্য এটা চলবে কিনা, বরং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা যদি তার যে ধরনের বৈশিষ্ট্য হওয়া উচিত সে অনুযায়ী ঠিকঠাক থাকে, প্রত্যেকটা যদি বলি সিরিজের জায়গায় সিরিজ এবং নাটকের জায়গায় নাটক, ফিল্মের জায়গায় ফিল্ম, দর্শক দেখবেই।